বৃষ রাশির জীবনে আসছে সুবর্ণ সুযোগ। দশমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ ও একাদশস্থ সূর্যের প্রভাবে এবারে ক্যারিয়ারে বড় জয় ও অর্থ প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, বৃষ রাশির জন্য 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের এই সময়কালে দশম ঘরে গ্রহের মহাজাল, পাশাপাশি দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবার কি কর্মক্ষেত্রে পদোন্নতিকে সুনিশ্চিত করাবে তা জানতে আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি আপনারা যদি বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই অবগত হবেন প্রত্যেকটা বিষয় এবং গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় বিফলে যাবে না। বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, জ্যোতিষীয় শাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী এপ্রিলের এই শেষের কয়েকটা দিন বৃষ রাশির জন্য অত্যন্তই গতিশীল হবে। কারণ এই সময় আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুধ এবং রাহু অবস্থান করছে এবং এই যোগ আপনার পেশাগত জীবনে এক প্রচণ্ড গতি এবং লড়াকু মানসিকতা প্রদান করবে আপনাদেরকে। এছাড়াও আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে শনি মহারাজের অবস্থান আপনার আয়ের প্রবাহকে অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ ও মজবুত করে তুলবে এই সময়। এছাড়া দ্বাদশ ঘরে আপনার রাশি অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে বসে আছেন, যা বিদেশ থেকে লাভ বা বিলাসিতার একটা কিন্তু যোগ তৈরি করছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় ঘরে যে বৃহস্পতির অবস্থান, সেক্ষেত্রে ধনের ঘরে বৃহস্পতির এই শুভ যোগ, শুভ দৃষ্টি আপনার সঞ্চয়ের ভাণ্ডারকে সুরক্ষিত করবে, আপনার কথার মাধুর্যকে এই সময় কিন্তু ব্যবসায়িক ডিল করে তুলতে, সেই সমস্ত দিক থেকে একটা সুসম্পন্ন করিয়ে তুলতে সাহায্য করবে। প্রথমে বলি শিক্ষার্থীদের জন্য। দেখুন, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই 6টি দিন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভের সময় হবে। দশমস্ত বুধ ও মঙ্গলের প্রভাবে যারা ইঞ্জিনিয়ারিং, আইটি বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা এই সময় কিন্তু দারুণ বাড়বে। পড়াশোনায় মনোযোগ রাখতে পারছিলেন না, এবার কিন্তু পড়াশোনায় মনোযোগ কিন্তু আপনাদের বজায় থাকতে দেখা যাবে। তার ছাড়াও কিন্তু বন্ধুরা, শিক্ষা জগতে আপনাদের পরিবারের সদস্যদের ভূমিকা হবে অন্যতম, কারণ আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবারের স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে। পরিবারের সদস্য অর্থাৎ পিতা মাতা অন্যান্য সদস্যদের থেকে বিশেষ সাপোর্ট পাবেন, পড়াশোনায় যার কারণে মন বসবে এবং অবশ্যই বিশেষ কিছু সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য এই 6টি দিন অত্যন্ত পরিশ্রমের একটা বার্তা কিন্তু এক কথায় নিয়ে আসবে। এছাড়াও দেখা যাবে যে বিষয়বস্তুটি একাদশস্থ সূর্যের প্রভাব এবং শনি মহারাজের প্রভাব থাকছে, এর কারণে যারা সরকারি কোনো স্কলারশিপ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের জন্য দীর্ঘ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন, আপনাদের জন্য ইতিবাচক খবর কিন্তু জীবনে একটা আসতে পারে। তবে দশমস্ত রাহুর অবস্থানের কারণে মাঝে মাঝে বিভ্রান্তি আপনাদের হতে পারে। এ বিষয়ে করছি, এটা কি ঠিক হবে এবং এইভাবে আমরা চলছি, এর ফল আদৌ কি আমরা পাবো, এইরকম একটা মানসিক বিভ্রান্তি কিন্তু একটা মাঝে সাঝে লক্ষ্য করা যাবে। তাই বলবো, নিজের লক্ষ্য স্থির রাখা, নিজের আত্মবিশ্বাস বজায় রেখে চলা খুবই জরুরি হবে এই সময়কালে। যারা বিদেশি ভাষা বা সৃজনশীল কোনো নতুন বিষয় নিয়ে শিখছেন, আপনারা অ্যানালাইসিস করছেন ডেটাবেস মাফিক, আপনাদের জন্য দ্বাদস্থ শুক্র শুভ ফল কিন্তু এনে দেবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি দায়িত্ব পালনের মতো হবে। দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে পরিবারের শান্তি বজায় থাকবে এবং কোনো শুভ কাজে ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাবে। দশমস্ত মঙ্গলের প্রভাবে আপনার সামাজিক প্রভাব এবং প্রতিপত্তি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তবে একাদশস্থ শনির কারণে একান্তই বন্ধুদের সাথে কোনো গম্ভীর একটা বিষয় নিয়ে মতভেদ একটা সৃষ্টি হতে পারে, যা বুদ্ধিমত্তার সাথে একান্তই কিন্তু সামলে নিতে হবে। পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের একটা উন্নতিও কিন্তু এই সময় ঘটতে লক্ষ্য করা যাবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি বৃষ রাশির জন্য অত্যন্ত গভীর এবং রোম্যান্টিক সাব্যস্ত হতে পারে। দ্বাদশ ঘরে শুক্র উচ্চস্থ থাকায় সম্পর্কের মধ্যে এক ধরনের মায়া ও ত্যাগের মনোভাব কাজ করবে। বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর সাথে দূরে কোথাও ভ্রমণের কোনো নিরিবিলি স্থানে সময় কাটানোর একটা কিন্তু প্রবল যোগ দেখা যাবে। একাদশস্থ সূর্যের প্রভাবে আপনার যৌথ আর্থিক কোনো পরিকল্পনা এই সময় সফল হতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য গোপন কোনো সম্পর্কের সূচনা হতে পারে বা পুরনো কোনো প্রেমের প্রস্তাব নতুন করে কিন্তু জীবনে আসতে পারে। এর পাশাপাশি বন্ধুরা, কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। দশম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, আবাসন বা কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের জন্য এটি একটি স্বপ্নিল সময় হবে, শ্রেষ্ঠ সময় হবে।
আপনার কর্মস্থলের প্রতিদ্বন্দ্বীরা আপনার তেজের সামনে পরাজিত হবে। একাদশস্থ শনি ও সূর্য নির্দেশ করছে যে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি বড় কোনো প্রজেক্টের দায়িত্ব বা স্বীকৃতি কিন্তু একটা এই সময় পেয়ে যেতে পারবেন। আপনার কঠোর পরিশ্রম এই সপ্তাহে কিন্তু অনেকটাই সার্থক ফল বয়ে আনবে জীবনে। এরপরে বলবো আমরা আর্থিক দিকের বিষয় নিয়ে। দেখুন, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই বিশেষ সময়কালটি প্র্যাকটিক্যালি দেখা যেতে পারে জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে বৃষ রাশির জন্য অত্যন্তই শক্তিশালী। দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান আপনার সঞ্চয়ের ভাণ্ডার অত্যন্ত মজবুত রাখবে। একাদশস্থ শনি ও সূর্যের বিলাপ বা প্রভাব একটা নির্দেশ করছে যে আপনার পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা কিন্তু পেয়ে যেতে পারেন। দ্বাদশস্থ উচ্চস্থ শুক্রের কারণে বিলাসিতা বা ভ্রমণে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনার আয়ের ভারসাম্যের মধ্যেই কিন্তু থাকবে। এছাড়াও সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে এই সময় ঊর্ধ্বমুখী কিন্তু থাকতে দেখা যাবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে এই সময় আপনার পা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বাদশ ঘরে উচ্চস্থ শুক্রের অবস্থানের কারণে ঘুমের আধিক্য বা চোখের ক্লান্তির সমস্যা একটা দেখা যেতে পারে। দশম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে কাজের চাপে রক্তচাপের সামান্য হেরফের হতে পারে, তবে দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং ধীর স্থির রাখবে। নিয়মিত হালকা শরীরচর্চা এবং প্রাণায়াম আপনার জীবনশক্তিকে অনেকখানি অটুটভাবে ধরে রাখবে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই সময়কালটি বৃষ রাশির জন্য পেশাগত শ্রেষ্ঠত্ব এবং আর্থিক উন্নতির এক অন্যতম জেরা সময় হবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি লক্ষ্যভেদের সুযোগ জীবনে পরিপূর্ণভাবে বয়ে নিয়ে আসবে। দশমস্ত গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি করবে এবং একাদশস্থ সূর্য আপনার লাভের পথকে অনেকখানি প্রশস্ত করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার পেশাদারিত্ব এবং অবিচল লক্ষ্য। তো বন্ধুরা, এছাড়াও বলবো এই সময়টি যেহেতু আপনাদের প্রতিকূলে থাকছে, তাই এই সময়কে আপনারা ভিত্তি করে যে কোনো শুভ কাজে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন বা যোগদান নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা নতুন কোনো পদক্ষেপ জীবনে নিতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই সমস্ত দিক থেকে একটা পজিটিভলি ইন্টেন্সিটি কিন্তু পেয়ে যাবেন, কারণ এই সময়টি কিন্তু জীবনে অনেকটাই শুভ ফলাফল বয়ে আনতে চলেছে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান করবেন, সৎ পথে থাকবেন, সৎ পথে থেকে কাজবার্তাগুলো করবেন, অবশ্যই গরুকে সবুজ ঘাস খাওয়াবেন। এই নিয়মিত রুটিন ফলো আপ করলে কিন্তু একটা পজিটিভলি ফলাফল কিন্তু গ্রহ নক্ষত্রের দিক থেকে একটা পেয়ে যাবেন। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র কিন্তু আমাদেরকে শুধুমাত্র চলার পথ দেখায়, বাকি পথটা কিন্তু আমাদেরকে চলতে হয় বা চলতে হবে। তাই আমরা যদি কর্ম ঠিক রাখি, গ্রহ কিন্তু আমাদেরকে সম্পূর্ণ প্রতিকূল দৃষ্টি প্রদান করবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি মনোগত হলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি বজায় রেখে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি অনুসঙ্গারক করে একটিবার অবশ্যই লিখে যাবেন। এছাড়া বলবো বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।